বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভীমপুর গ্রামে বাস করত দুই ভাই, বড় ভাই বিকাশ ও ছোট ভাই হাবুল। হাবুল একটু সাদাসিধে ছিল। দুই ভাই একই সাথে ছিল, কিন্তু এখন বড় ভাই জায়গা জমির ভাগ বাটোয়ারা করতে চায়। হাবুল, তোকে একটা কথা বলবো। দেখ, বাবা মা মারা গেছে অনেক দিন হলো। আমরা দুই ভাইও অনেক দিন একসঙ্গে রয়েছি। আমি বিয়ে করেছি, তুইও বিয়ে করেছিস। আমার একটা ছেলেও আছে। দুদিন পরে তোরও ছেলে মেয়ে হবে। আর কতদিন একসঙ্গে থাকব? সংসার বড় হচ্ছে। আমি একটা কথা ভেবেছি, বাবার যা সম্পত্তি আছে তা ভাগ বটোয়ারা করব। আমার ভাগে যা পড়বে সেটা আমার, তোর ভাগে যেটা পড়বে সেটা তোর। ঠিক আছে দাদা, তুমি যা ভালো বোঝো সেটাই করো। তুমি বড়, আমি তোমার উপর দিয়ে কথা বলতে পারি না। বাবা মা মারা যাওয়ার পর তো তোমাকেই আমি গুরুজন মানি, তাই তুমি যেটা বলবে সেটাই হবে। বৌমা, তোমার কোনো আপত্তি নেই তো? আমি কি বলবো দাদা, তোমরা যেটা ভালো বোঝো সেটাই করো। তাহলে জায়গা ভাগ করা যাক। বাড়ির জায়গা থেকে শুরু করি ভাগ বাটোয়ারা। দেখ, বাড়ির জায়গায় তো একটা মাত্র ঘর, সেখানে দুটো রুম, একটায় আমি থাকতাম আর একটায় তুই থাকতিস। ভাগ করলে তো আর একটা রুম নিয়ে থাকা যায় না। আমার আবার ছেলে আছে, আমরা তো এক ঘরে থাকতেও পারবো না। তার থেকে আমি ভেবেছি কি, বাড়ির জায়গায় যেটুকু না আছে আমি এইটুকু নেব, আর তুই বৌমাকে নিয়ে আমাদের পুকুরের পাশে যে একটা ঘর আছে ওখানে গিয়ে থাকবি। তাহলে বাড়ির জায়গা ভাগ হয়ে গেল। দাদা, ওই ঘরটাই তো বর্ষার সময় চাল দিয়ে জল পড়ে আর শীতের সময় খুব ঠান্ডা হয়। ওই ঘরে আমরা দুজন কি করে থাকব? তুমি চুপ করো, ঠিক পারবো থাকতে। দাদার তো একটা ছেলে আছে, ওরও তো একটা আলাদা ঘর লাগে। আমরা যদি এখানে থাকি তাহলে ও তো থাকতে পারবে না। আমরা ওই পুকুর পাড়ের ওই ঘরটা গিয়েই থাকব। আমাদের কোনো আপত্তি নেই দাদা। ঠিক আছে, তাহলে চল মাঠের দিকে, মাঠে জায়গাটা ভাগ করি। দেখ, মাঠের জায়গা তো বেশি নেই, তাই ভাবছি মাঠের এই সম্পূর্ণ জায়গাটায় আমি নেব, আর নেব পুকুরটা। তুই নিবি পুকুরের চারপাশের ধারটা। তোর তো আর ছেলে পুলে নেই, তোর এত জায়গা জমি দিয়ে কি হবে? এটুকুনি তোদের হয়ে যাবে। দাদা, আমাদের মাঠের জায়গা না দিলে আমরা কিভাবে চাষবাস করে খাবো? পুকুরের পাড়ে তো আর কোনো ফসলই হবে না। পুকুরটা দিলেও আমরা মাছ চাষ করে খেতে পারতাম। আহা, চুপ করো তো। তুমি কেন এর মাঝে কথা বলছো? আমাদের ওটুকুতেই হয়ে যাবে দাদা, আমার ওইটুকুতেই হয়ে যাবে। তুমি বিমলার কথায় কিছু মনে করো না। না না, আমি কিছু মনে করিনি। তাহলে আমাদের ভাগ বাটোয়ারা হয়ে গেল, বুঝলি? আজ থেকে তুই পুকুর পাড়ের ঘরটাই থাকবি। তোর আর বাড়ি যেতে হবে না। তোর যা জিনিসপত্র আছে আমি কাউকে দিয়ে পাঠিয়ে দেব। আর শোন, মাঠের যা ফসল আছে ওগুলো কিন্তু আজ থেকে আমার হয়ে গেল। ওতে তোর কোনো ভাগ নেই কিন্তু। ঠিক আছে দাদা, আমি ওই ভাগ নেব না। আমি ওই মাঠের ধারেও যাব না। এরপর বিকাশ ওখান থেকে চলে যায়। তুমি কি কিছুই বোঝো না? তোমার দাদা তো তোমাকে কিছুই দিল না, আর তুমি কিছু বললেও না। মাঠের সমস্ত ফসল তুমি নিজের হাতে ফলিয়েছ, আর এখন তোমার দাদা বলছে সেগুলোর ভাগও তোমাকে দেবে না। তাহলে আমরা এই কটা দিন কি খাবো? তুমি ও নিয়ে চিন্তা করো না, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। আর শোনো, দাদার একটা ছেলে আছে। দাদার তো জাগা জমির ভাগ বেশি দরকার। আমরা তো দুজন মানুষ, আমাদের পেট ঠিক একভাবে চলে যাবে। তাই বলে কি ভাগের ভাগ কিছুই পাবো না? দাদার ছেলে আছে এসে আমি মানছি, সেই জন্যে জায়গার ভাগ একটু বেশি নিক। তাই বলে কি সবই নিয়ে নেবে? তুমি তো কিছুই বোঝো না, তোমাকে ঠকিয়ে সব জায়গা জমি নিয়ে নিল। তুমি চুপ করো তো। নিয়েছে তো কি হয়েছে? ওটা তো আমারই দাদা, তাই না? পাড়ার লোক তো নিতে আসেনি, নিজের দাদাই তো নিয়েছে। এবার চলো তো, বাড়ি চলো। পুরনো ঘরে অনেকদিন থাকা হয়নি, ঘরে নোংরা জমেছে। চলো, দুজনে গিয়ে পরিষ্কার করব। এরপর হাবুল ও বিমলা তাদের পুরনো বাড়িতে যায় এবং দুজনা মিলে পুরনো ঘরটাকে পরিষ্কার করে। ঘরটা তো পরিষ্কার হলো, কিন্তু তুমি কি কিছু ভেবেছো কি করবে না করবে, কিভাবে সংসারটা চলবে?
এখন তো আমাদের জায়গাও নেই যে তুমি চাষবাস করে খাবে। আর ওই পুকুর পাড়ে ধারটা, ওখানে তো কিছুই করা যাবে না। পুকুর পাড়ে কতটাই বা জায়গা থাকে যে ওখানে কোনো ফসল লাগিয়ে খাওয়া যায়? একটা বুদ্ধি তো মাথায় আসছে। কি বুদ্ধি এসেছে তোমার মাথায়? যে বুদ্ধি এসেছে এটাই বড় ব্যাপার। তুমি যা বলবে আদৌ কি কাজের হবে? আরে শোনোই না কি বলি। বলছি কি, আমাদের তো পুকুরের ধারটা আছে, তো ওখানে কাঁচা সবজি চাষ করলে কেমন হয় বলো তো? যেমন ধরো ফুলকপি, বাঁধাকপি, মূলো, পালং শাক, ধনে শাক, মানে শীতের সবজি। ভালো হবে না বলো? না না, তোমার বুদ্ধিটা আমার বেশি ভালো লাগেনি। পুকুর পাড়ে কি এসবের চাষ হয় নাকি? তার থেকে তুমি একটা কাজ করো, তুমি পুকুরের পাড়টায় লাউ গাছ লাগাও। পুকুর পাড়ে লাউয়ের চাষটা খুব ভালো হয়। হ্যাঁ, কথাটা তুমি মন্দ বলনি। এটাই ভালো হবে বুঝলে। আমি বাজার থেকে ভালো লাউয়ের বিচি নিয়ে আসব, যাতে লাউয়ের সাইজগুলো অনেক বড় বড় হয় আর খেতেও অনেক ভালো হয়। লাউয়ের সাইজগুলো যদি বড় বড় হয় তাহলে বাজারে অনেক ভালো দাম পাবো। এভাবে আমাদের টুকটাক করে সংসার চলে যাবে। সেটা তো পরের কথা, যখন তুমি চাষবাস করবে তারপর। এখন কিভাবে সংসারটা চলবে সেটা বলো। আর এখন খাবোই বাকি, ঘরে তো খাওয়ার মতন কিছুই নেই। এদিকে তো আমার খুব খিদে পেয়েছে, তোমারও তো খিদে পেয়েছে। সেই সকালবেলা খেয়েছো, এখন তো সন্ধে হতে গেল। ওই বাড়ি থেকে তো আমাদের সমস্ত জিনিস পাঠিয়ে দিয়েছে। দেখো তো ওখানে কটা মুড়ি আছে। তুমি আমাকে একটা কৌটোতে মুড়ি দিতে না, যখন আমি মাঠে যেতাম সকালবেলায়। ওই কৌটোর মুড়ি খাওয়া হয়নি, কারণ তারপর তো আর মাঠে যাওয়া হয়নি। সকালে জায়গা ভাগ করা হলো, মুড়ি খটা রয়ে গেছে, দুজনে মিলে খেয়ে নিই। তারপর কাল সকালবেলা আমি বাজার করে নিয়ে আসব। আমার কাছে কিছু টাকা আছে। হ্যাঁ, যাচ্ছি। এরপর দুজন মিলে মুড়ি খাই। পরের দিন সকালবেলা হাবুল বাজার থেকে কিছু সবজি ও লাউয়ের বীজ কিনে নিয়ে আসে এবং পুকুর পাড়ে সেই বীজগুলো রোপণ করে। বুঝলে গিন্নি, বলদকে যা বুঝিয়েছি তাই বুঝেছে। সমস্ত জায়গা জমি আমার নামে নিয়ে নিয়েছি। ওর বলতে শুধু পুকুরের পাড়টা। ওই পারে কি করে বা খাবে? ওখানে তো কিছুই হবেও না, ওইটুকুনি জায়গা। আর মাঠে যা ফসল আছে ওগুলোর ভাগও তো দিইনি। মাঠে ধান, গম সমস্ত কিছু আমার। কিছু রেখে আর যা থাকবে সব বিক্রি করে দেব। খুব ভালো করেছ। শোনো না, বলছি কি, ফসলগুলো বিক্রি করলে ঘরটা একটু সারাই করতে হবে। ওরা ছিল বলে আমি কিছু তোমাকে বলিনি। এখন তো ওরা নেই, ঘরটা তো আমাদের এখন। সেই আগের পুরনো ঘর কেমন একটা স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। আর আমাদের ছেলের জন্য তো একটা আলাদা ঘর বানাতে হবে, তাই না? হ্যাঁ, সব করব। সেই জন্যই তো ওদের প্ল্যান করে কুড়ে ঘরটায় পাঠিয়ে দিলাম। বলছি কি, আমাকে কটা গয়না বানিয়ে দিও তো। আমার না অনেক দিন থেকে শখ হচ্ছে একটা সীতাহার নেব। ছোট বউ ছিল জন্য আমি কোনো শখই করতে পারিনি। ওর জন্য না ভালো কিছু খেতে পেরেছি, না ভালো একটা শাড়ি নিতে পেরেছি। আমি নিলে তো ওকেও দিতে হবে, সেজন্য তো আমি এতদিন নেইনি। এখনো নেই, এখন তুমি আমাকে সব কিছু কিনে দেবে। দেবে তো, বলো না? বলেছি তো দেব। আগে ফসল কটা বাড়ি আসুক, তারপরে সেগুলো বিক্রি করে তোমাকে সব কিছু কিনে দেব। তুমি বিট্টু ভালোভাবে থাকবে জন্যেই তো আমি এই প্ল্যানটা করলাম। নিজের ভাইকে আমি তাড়িয়ে দিয়েছি, শুধু তো তোমাদের জন্যেই। তোমার ভাই হাবুল ও পরে এসে আবার আমাদের ফসলের ভাগ নেবে না তো? ও একটু সাদাসিধে, সে আমি জানি, কিন্তু ওর বউটা তো আবার খুব চালাক। ও আবার কিছু বলবে না তো? তুমি ওদেরকে সোজাসুজি বলেছ তো এই ফসলের কোনো ভাগ হবে না? হ্যাঁ, আমি বলেই এসেছি। আর আসলেই বা হবে নাকি? ভাগ চাইলেই হবে। ভাগাভাগি হয়ে গেছে, এখন আর কোনো ভাগ হবে না। আর আমিও ওদের যতদূর চিনেছি ওরা আর আসবে না। ওর বউটাও যদি কিছু বলে হাবুল মানা করবে। আমি হাবুলকে চিনি তো। আর আমি কালকেই কোর্টে যাব, সমস্ত জায়গা আমার নামে করে নিয়ে আসব। তখন আমাদের মনে আর এই ভয়টা থাকবে না, বুঝলে? এটা তুমি ঠিক কথা বলেছ। তুমি তাই করো, তুমি কালই যাও। জানি না কখন ওর বউটা চলে আসে। ওর বউটা তো খুব চালাক। জায়গাটা আমাদের নামে না করলে তো পরে দাবি করতে পারে। তার থেকে কোর্টে গিয়ে জায়গাটা আমাদের নামে করে নেওয়াই ভালো। ওসব আমি করে নেব, তোমার চিন্তা করতে হবে না। তুমি আমাকে এখন কটা খেতে দাও, তারপর আমি জমিদারের কাছে যাব।
দেখি ফসলের কেমন দাম পাওয়া যায়, খবর নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। এরপর টুনি বিকাশকে খাবার দেওয়ার জন্য ঘরে চলে যায়।